আমাকে এটা বোঝাতে পেরেছি? এই জন্যই লাল্লাকে বলা হয় ইন্নার ভাই না, সরি, ইন্নার সিস্টার্স। ইস ইট ইজ কল্ড অন অফ দ্য সিস্টার্স ইন্না। এটাকে লাল্লাকে ইন্নার বোনদের মধ্যে একটা বোন বলা হয়। ইন্নার আরো বোন আছে। কেন করা হয়? কারণ ইন্না যেরকম ট্রিট করে, লাল্লাও সেম ট্রিট করে। তুমি একটু আগে দেখেছো তার অ্যাক্টিং, যে ইন্না যেরকম তার পরের নাউনকে জবর দেয়, সেম একই রকম এখানে লা আল্লাহ, এটাও তার পরের নাউন। এটা আল জাউ ছিল, এটাকে জাউয়া বানিয়ে দিয়েছে। এখন অর্থ কি হবে দেখো। আই হোপ দ্য ওয়েদার ইজ ফাইন। আল জাউ জামিলুনের অর্থ ছিল দ্য ওয়েদার ইজ ফাইন। লা আল্লাহ জাউয়া জামিলুন, আই হোপ দ্য ওয়েদার ইজ ফাইন। বাংলা অর্থ কি হবে কে বলতে পারবে? আই হোপ দ্য ওয়েদার ইজ ফাইন। আমি আশা করি যে ওয়েদার ভালো, সুন্দর, ওয়েদার ভালো হবে। আবহাওয়াটা সুন্দর হবে, এটা আমি আশা করি। তাহলে এটা এখন ক্লিয়ার সবার কাছে লা আল্লাহটা কি অর্থে ব্যবহার হয়। আরেকটা এক্সাম্পল দেখে নিই। আল মুদাররিসু মারিদুন, দ্য টিচার ইজ সিক। এটার আগে যদি আমি লা আল্লাহ অ্যাড করি, তাহলে হবে কি বলতো? লা আল্লাল মুদাররিসা মারিদুন, মুদাররিসু ছিল, এটা জবর হয়ে যাবে লা আল্লাহ আসার কারণে। তখন হবে লা আল্লাল মুদাররিসা মারিদুন। আই এম এফ্রেড দ্য টিচার ইজ সিক। কি অর্থ? আই এম এফ্রেড দ্য টিচার ইজ সিক। বাংলা? আমি ভয় পেয়েছি। আমি ভয় পেয়েছিলাম টিচারটা অসুস্থ। হ্যাঁ, আমি শিক্ষক আশঙ্কা অসুস্থ। করেছি যে টিচার অসুস্থ। তাহলে কখনো হোপ, কখনো অ্যাফ্রেড, মানে কখনো আশা, কখনো আশঙ্কা। বাংলায় কিন্তু দুইটা মানে কাছাকাছি। ভালো জিনিস হলে আশা করে, আশা করি পরীক্ষা ভালো হবে সামনে ইনশাআল্লাহ। আর আরেকটা হলো আমি আশঙ্কা করতেছিলাম যে আমার পরীক্ষা খারাপ হবে। এটা আশা না, এটা হলো আশঙ্কা। পার্থক্যটা বুঝে এসেছে না? একটা হলো ভালো, ভালোর আশা, আগ্রহ, অপেক্ষা, এটাকে বলে আশা। আর খারাপের অপেক্ষা, এটা হচ্ছে কি আশঙ্কা। তাইলে লাআল্লাহ এই দুই অর্থেই ব্যবহার হয়। প্রথম এক্সাম্পলে দেখেছি আমরা আই হোপ দ্য ওয়েদার ইজ ফাইন, লাআল্লাল জাওয়া জামিলুন। সেকেন্ড এক্সামে দেখলাম লাআল্লাল মুদাররিসা মারিদুন, আই এম অ্যাফ্রেড দ্য টিচার ইজ সিক। এখন দেখো একটা কথা এখানে বলেছে, আই ইন দ্য লিসন, in the lesson we have in the lesson we have examples of I hope only. এই লিসনে আমরা আই হোপ এই এক্সাম্পলটাই শুধু শিখবো। এখানে এই ধরনের সেন্টেন্সই আনা হবে যার অর্থ হবে আই হোপ। যা আমরা তাহলে দুইটা জিনিস শিখতে পারলাম এখন। লা আল্লাহ এটা যখন কোনো নাউনের শুরুতে আসে, তখন সে নাউনকে কেস থাকলে সেটাকে সে জবর করে দেয়। আরেকটা হচ্ছে আমরা অর্থ শিখতে পারলাম। লা আল্লাহর অর্থ হচ্ছে আই হোপ, হোপ, অথবা অ্যাফ্রেড, আই অ্যাফ্রেড, আশঙ্কা করা অথবা আশা করা। পাশাপাশি এটাও আমরা জানতে পেরেছি যে ইন্না, আন্না এগুলোর অর্থ ইনডিড। এগুলোর বোন যারা আছে, তাদের মধ্যে একটা বোন হচ্ছে লা আল্লাহ। লা আল্লাহকে বলা হয় ইন্নার বোন। আরবিতে বলে ইন্না ওয়া আখাওয়াতুহা, ইন্না এবং তার বোন সমূহ। ইন্নার আরো বোন আছে, তাদের কাজ একটাই, নাউনের শুরুতে আসবে আর নাউনকে জবর দিবে। ঠিক আছে? এখন আমরা যাই আমাদের ফার্স্ট পেজটাতে। আজকে তো সময় একটু বেশি হয়ে গেছে, অল্প একটু আগাবো, একবারে ক্লাস শেষ করে দিচ্ছি। দেখো, হাসিমুন, হাসেম আর টিচার, তাদের মাঝখানে কনভারসেশন। হাসেম বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মুদাররিসু দ্য টিচার, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসিম কোশ্চেন করেছে, হাসিমুন
কাইফা হালুকা ইয়া উস্তাজু লাআল্লাকা বিখাইর। কি অর্থ হবে এটা? কাইফা হালুকা, এটা তোমরা সবাই জানো। কাইফা হালুকা ইয়া উস্তাজু, ও টিচার। How are you, oh How হাউ are teacher? you? হাউ Oh, আর teacher. ইউ? How are you, oh teacher? Oh, রাইট। Hope you are Sir, fine. oh sir. হাউ আর ইউ ও স্যার। এরপরে নিজেই আবার বলছে, দেখো, লাআল্লাকা বিখাইরিন। I hope you are oh, লাআল্লাকা, I হ্যাঁ, hope you are fine. I hope আই you হোপ are ইউ fine. আর ফাইন। এটা কিন্তু আমরা বলি, বাংলাতেও বলি, ইংলিশেও বলে। আশা করি ভালো আছো, আশা করি ভালো আছেন। তো ইংরেজিতে, আরবিতে আমরা যদি এটা বলতে চাই নেক্সট টাইম, তাহলে কিভাবে বলতে পারি? লাআল্লাকা বিখাইরিন। তাহলে আমিও সামনে থেকে, আমি যে ক্লাস শুরু করার আগে বলি, আমরা এখন থেকে কিছু কিছু আরবি বলবো। জিজ্ঞেস করি তোমাদেরকে, কাইফা হালুকুন্না আইয়ুহা তালিবাত আল আজিজা। আবার আমি নিজেই বলবো, লাআল্লাকুন্না বিখাইরিন, আই হোপ ইউ আর ফাইন। কুন্না কেন বললাম? কারণ তোমরা হচ্ছে প্লুরাল, ফিমেনিন প্লুরাল। এই জন্য তোমাদের ক্ষেত্রে লাআল্লাকুন্না বিখাইরিন, আই হোপ ইউ আর ফাইন। তোমরা যখন আমাকে বলবে কাইফা হালুকা ইয়া উস্তাজু লাআল্লাকা বিখাইরিন, তখন তোমরা কা দিয়ে বলবে, যেহেতু আমি সিঙ্গুলার, আবার মাস্কুলিন। ঠিক আছে না? আবার স্যার যদি আইইউ হাত মানে কি? ইয়া আর আইয়ুহা একই অর্থ। ইয়া হ্যাঁ। মানে ও, আইয়ুহা মানেও ও। কোরআন শরীফে আছে না, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আইয়ুহাল কাফিরুন, ও কাফের। তারপরে ইয়া আইয়ুহাল লাযীনা আমানু, ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, ইমানদাররা। তাহলে ইয়া আর আইয়ুহা একই অর্থ। বুঝতে পেরেছো? এখন একটা পার্থক্য থেকে যায়, কখন কোনটা ব্যবহার হয়। ইয়াটা ব্যবহার হয় যখন পরে আলিফ লাম না থাকে, যেমন এখানে দেখেছো ইয়া উস্তাজু, আলিফ লাম নাই তো, এই জন্য ইয়া ইউজ করেছে। কিন্তু পরে যদি আলিফ লাম থাকে, তখন আইয়ুহা ইউজ করতে হয়। যেমন এই যে আইয়ুহাত তালিবাত, আইয়ুহাল মুদাররিসু, আইয়ুহাল উস্তাজু। এখন আলিফ লাম যদি বাদ দিয়ে দিই, তাহলে আর আইয়ুহা লাগবে না, তখন আমি ইয়া দিয়ে বলতে পারি। বাকি দুইটার মিনিংটা একই। ক্লিয়ার? কোরআন শরীফে কিন্তু দুইটার ব্যবহারই আছে। ইয়া দিয়েও অনেক জায়গায় আছে, আইয়ুহা দিয়েও আছে। পার্থক্যটা কি, আমি যে মাত্র বললাম, যদি পরে আলিফ লাম না থাকে তাহলে ইয়া ইউজ করা যায়। আর যদি এরপরে আলিফ লাম থাকে ওয়ার্ডে, তাহলে তখন আইয়ুহা দিয়ে বলতে হয়। ঠিক আছে? টিচার কি বলছে? আল মুদাররিসু আলহামদুলিল্লাহ ওয়া কাইফা হালুকা আনতা ইয়া হাশিমু, আনা উহিব্বুকা কাসীরান ইয়া হাশিমু, ইন্নাকা তালিবুন যাকিয়্যুন ওয়া মুজতাহিদুন ওয়া যু খুলুকিন, আমিন পাকিস্তানা আনতা আম মিনাল হিন্দি ইয়া হাশিমু। এখানে আরেকটা ব্যবহার আমরা শিখবো। এটা হচ্ছে কোশ্চেনের ক্ষেত্রে হামজা এবং আম। দেখো, এই জায়গায় আমিন, আমিন, এই যে হামজা, আমিন পাকিস্তানা আনতা, আবার আম দিয়ে বলেছে আম মিনাল হিন্দি। তুমি কি পাকিস্তান থেকে এসেছো নাকি ইন্ডিয়া থেকে? এই ব্যবহারটা আমাদেরকে একটু শিখতে হবে। হামজা এবং আম দিয়ে কোশ্চেন করা হয় যদি সন্দেহ থাকে, তুমি কি এটা করেছো নাকি এটা করেছো, এই ধরনের যদি ডাউট থাকে, তখন হামজা এবং আম দিয়ে কোশ্চেন করতে হয়। জাস্ট এখানে একটু দেখাই সংক্ষেপে। এই দেখো, আম, পাইছো? আম, আম আরবিতে আম মানে হচ্ছে ইট মিনস অর। আম মিন করে হচ্ছে অর, বাট অনলি ইন এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আতাবিবুন আনতা আম মুহাদ্দিসুন, আর ইউ এ ডক্টর অর অ্যান ইঞ্জিনিয়ার? তুমি কি ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার? আতাবিবুন আনতা আম মুহাদ্দিসুন। আবার আরেকটা কোশ্চেন দেখো, আমিন ফিরান্সা হুয়া আমিন আলমানিয়া,
ইজ হি ফ্রম ফ্রান্স অর জার্মানি? এখন যেখানে হবে অ্যান্সারে শুধু ওই ওয়ার্ডটা বললেই হবে, আলমানিয়া, মিন আলমানিয়া। আবিলালুন রাআইতা আম হামিদান? আবিলালান রাআইতা আম হামিদান? ডিড ইউ সি বিলাল অর হামিদ? তুমি কি বেলালকে দেখেছো নাকি হামিদ? যেটা অ্যান্সার হয় তুমি শুধু বলে দিবা হামিদান অথবা বিলালান। That the note that the particle hamza precedes one of the two things about which the question is asked will precedes the others. So it is wrong to say anta mudarrisun am talibun, azahabta ila makkah am judda। এটা বলাটা রং হবে, কারণ হচ্ছে দুইটা জিনিসের মাঝখানে হইলো হামজাটা প্লেস হয়। দুইটা জিনিসের মাঝখানে তুমি যেটা জিজ্ঞেস করতে চাও হামজার পরে ওইটা থাকবে, এই জন্য এখানে এটাকে সহি করতে হইলে বলতে হবে আমুদার রিসুন আনতা আম তালিবুন, মুদারিসকে আগে আনতে হবে, কারণ তোমার ডাউট এটা নিয়ে, এজন্য এটা আগে আসবে। আবার তুমি এখানে দেখো ডাউট হচ্ছে মক্কা গিয়েছো নাকি জেদ্দা, ডাউট এই দুইটা নিয়ে, তাই না? এই জন্য এটাকে আগে আনতে হবে। কি হবে তাইলে? আবাক্কাতা ইলা মাক্কাতা জাহাবতা আম জুদ্দা, মাক্কাটাকে আগে আনতে হবে। মোট কথা হচ্ছে যেটা নিয়ে ডাউট সেটা আগে আসবে হামজার পর পর, এরপরে অন্য বাক্য আসবে। আবার দুইটা জিনিস তো, আবার আরেকটা জিনিস নিয়েও তোমার ডাউট থাকবে, এটা আমের পর পর আসবে। হামজা এবং আমের পর পর ওই দুইটা জিনিস আসবে যে দুইটা নিয়ে তোমার ডাউট হচ্ছে। যাক, এখন আমাদের পড়ার মধ্যে যেহেতু এসেছে এটা, আমরা এটা শুধু আরবিটা পড়ি। Alhamdulillah, wa kaifa haluk? All praise belongs to Allah. And how are you? Wa kaifa haluka anta ya Hashim? O Hashim. Ana uhibbuka kathiran. I love you a lot. Hey, O Hashim. Innaka talibun zakiyyun. Indeed, you are a intelligent student. Wa mujtahidun, and hardworking student. Wa dhu khuluqin. Dhu khuluqin, এটা নিয়ে একটু কথা আছে, এটা আমরা আজকে সময় কম, পয়েন্টস টু রিমেম্বারে আমরা যাবো। জু এর কিছু ব্যবহার আছে, এটা পরে বলছি। আমিন পাকিস্তান আনতা আমিনাল হিন্দিয়া হাসিমু? আর ইউ ফ্রম পাকিস্তান অর ইন্ডিয়া ও হাসেম? বাস এতটুকুই, একজন একটু শোনাও যতটুকু বললাম। কে শোনাতে পারবে? একজন বলো। স্যার কতটুকু? যতটুকু আমি পড়লাম ততটুকু। সোফা হাত তুলেছ না, বলো এতটুকু। হাস আচ্ছা, হাশিমুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল মুদাররিসু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাশিমুন। কাইফা হালুকা ইয়া উস্তাযু লাআল্লাকা বিখাইরিন? Hashim. How are you, oh sir? I hope you are fine. Al Mudarrisu. Alhamdulillahi. Wa kaifa haluka anta ya Hashimu? Ana uhibbuka kathiran Hashimu. Innaka talibun zakiyyun wa mujtahidun wa zu khuluqin. Amin Pakistana anta am minal Hindi ya Hashimu? Teacher. All praise belongs to Allah. And how are you, oh Hashim? I like you I like you, Hashim. Uh, you are very কাসিরন, intelligent student. কাসিরন মানে অনেক। I like you very Hashim. Uh,
you are a intelligent student and hardworking. Uh, স্যার ওয়াজু মানে কি? জু লুকিং এটা বলি নাই, এটা কালকে বলবো আচ্ছা। ইনশাআল্লাহ, এখানে একটা কথা আছে। Are you from Pakistan or India? Oh, হাসিম। ঠিক আছে, এখানে আনা ওহিব্বুকা কাসীরা, এখানে বলতে ট্রান্সলেটটা এইভাবে করা যায়, আই লাভ ইউ সো মাচ, আনা ওহিব্বুকা কাসীরান, সো মাচ, বা আই লাইক ইউ সো মাচ, ও হাসিম। ঠিক আছে, বাস এতটুকু থাক, আজকে বেশি আগাতে পারলাম না, কালকে এখান থেকে ইনশাআল্লাহ আমরা এই কনভারসেশনটা শেষ করবো। হাদিসটা সবাই মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ। আজকে এতটুকুই থাক তাহলে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি আসসালাম ওয়া বারাকাতুহু। বারাকাতুহু।